প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরো একটা দুর্গাপুজোর ছোট্ট একটা ভিডিওতে স্বাগত। যদিও আমি এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য এখানে আছি, মানে দীঘায় আছি। আজকে সকাল, মানে আজকে আমাদের সেকেন্ড দিন। একটু পরেই দীঘা জগন্নাথ মন্দিরে যাব, বাট তার আগে আমি গতকাল রাত্রিবেলা একটা ছোট্ট আপডেট পেয়েছি। সেটা কল্যাণী আইটিআই মোড়কে নিয়ে। অবশ্যই তোমার থাম্বনেলেও সেটা দেখতেই পাচ্ছ। এবছর কল্যাণী আইটিআই মোড়ে কি থিম হতে চলেছে সেই বিষয়ে ছোট্ট করে আজকে এই ভিডিওতে কথা বলবো। এটা কোনো ব্লগ নয়, এটা ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। একদম সাত সকালে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দীঘার একদম সমুদ্রের সামনে আমি এসেছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি নিউ দীঘায় এখন এই মুহূর্তে আছি। আমাদের হোটেল নিউ দীঘাতে, কেননা জগন্নাথ মন্দিরের একদম কাছেই আমাদের হোটেল। তো সকালবেলায় ভাবলাম তোমাদের এই দৃশ্যটা একবার দেখাই। মানে খুব সুন্দর একটা দৃশ্য। এই জলের সাউন্ডটা শুনলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। চলো আজকে আপডেটে ফেরা যাক। শোনা যাচ্ছে এই বছর কল্যাণী আইটিআই মোড়ের যে থিম সেটা নাকি আবার একটা মন্দির হতে চলেছে। তবে এই মন্দিরটা কিন্তু ওই সচরাচর নর্মাল যে আমরা মন্দির দেখি সব জায়গায় সেরকম কিন্তু মন্দির নয়। এটা কিন্তু একটি গুহার ভেতরে মন্দির। আর একটু খোলসা করে যদি বলি তাহলে সেটা হচ্ছে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে অবস্থিত বাতুস গুহা টেম্পল, এবং যেটাকে ইংলিশে বলা হয় মালয়েশিয়া বাতু কাভ টেম্পল। তো এই মন্দিরটা কিন্তু হতে চলেছে সম্ভবত, এখন এটা অফিসিয়ালি যদিও ঘোষণা হয়নি, তবে সম্ভবত মোটামুটি অনেক জায়গা থেকেই কিন্তু শোনা যাচ্ছে এই মন্দিরটাই হতে চলেছে এই বছর আইটিআই মোড়ের 2025 দুর্গাপুজোর থিম। আমি যদি একটু লক্ষ্য করি তাহলে কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা হচ্ছে খুঁটি পুজো। সেটা কিন্তু সম্ভবত ওরা ওই অক্ষয় তৃতীয়ার দিনই করে থাকে। তবে এই বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম উচ্চবাচ্য নেই, মানে কোনো রকম কিছু বুঝতে পারছি না আজও আগামীকাল মানে অক্ষয় তৃতীয়ার দিন খুঁটি পুজো হবে কিনা। তো আমি পার্সোনালি ক্লাব মেম্বারদের সাথে যোগাযোগ করেছি, বাট সেটা আলটিমেটলি কোনো না কোনোভাবে হয়তো যোগাযোগ করে উঠতে পারিনি, মানে কেউ সেভাবে রিপ্লাই করেনি। যে কোনো কারণেই হোক তারা হয়তো ব্যস্ত, আমিও এখানে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত আছি। তো আলটিমেটলি দেখা যাক আগামীকাল খুঁটি পুজো অনুষ্ঠিত হয় কিনা কল্যাণী আইটিআই মোড়ে। তবে অবশ্যই হলে তো ভালোই, এবং যদি এই থিমটা হয়ে থাকে ফাইনালি তাহলে কিন্তু খারাপ হবে না, কারণ আইটিআই মোড়ের কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে এই দুর্গাপুজোর থিমটাকে ভালো করে তৈরি করার। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। অনেকেরই নিশ্চয়ই মনে থাকবে গত বছর কিন্তু ব্যাংককের অরুণ টেম্পল করেছিল থিম হিসাবে আইটিআই মোড়ের কর্মকর্তারা, ভালোই করেছিল। তবে আমার একটা নিজস্ব পার্সোনাল মতামত ছিল সেবারে, সেটা হচ্ছে প্রতিমা নিয়ে। প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু প্রতিমার যে সাজসজ্জা সেটা কোথাও না কোথাও কি আমার মনে হয়েছে অনেক অনেক বেটার হতে পারত। সেটা আমার মনে হয়েছে কোথাও না কোথাও একটু কমতি রয়েছে। এই বছর আশা করব প্রতিমাটাও খুব দুর্দান্ত হবে। এবং গত বছর ঝিনুক দিয়ে পুরো প্যান্ডেলের অনেকটা অংশ করা হয়েছিল, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এই বছর যদি এই মন্দির মানে এই টেম্পলটা যদি হয় আলটিমেটলি, যদিও আমি এই কথাটা কেন বলছি তার কারণ এখন অব্দি অফিসিয়ালি কোনো রকম ঘোষণা হয়নি, সেই কারণেই আমি বলছি। যদি হয় তাহলে কিন্তু ভালো কিছু হবে, এবং দেখার বিষয় তারা কি দিয়ে কি মেটেরিয়াল ইউজ করে এই প্যান্ডেলটা তৈরি করে, কেননা এটা কিন্তু অ্যাকচুয়ালি গুহার ভেতরে মন্দির। তো এখানে কিভাবে সেটা তৈরি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো তোমাদের এই ভিডিওটা, মানে এটা ব্লগ নয় অবশ্যই, এই ভিডিওটা ইনফরমেশনাল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা কি ইন্টারেস্টেড এই থিমটা নিয়ে তাহলে কিন্তু অবশ্যই লিখো, বা যদি মনে হয় যে না এর থেকে বেটার কিছু করা যায় কল্যাণী আইটিআই মোড়ের তাহলে সেটাও লিখো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। দুর্গাপুজোর ভিডিও অবশ্যই আসবে। জগন্নাথ মন্দির উদ্বোধনটা কাটিয়ে নিই, কলকাতায় ফিরি, তারপরে ছুটিয়ে দুর্গাপুজোর খবর সবকিছু দেবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।